আর যেভাবে জুলুম করছে বুঝছেন 3 বছর থেকে যে গঠিয়ে নদে এটা ইন্দি কি কষ্ট করে চলে বলি হরনিরা রোহিঙ্গা তো বড় আদর মা রোহিঙ্গারি কেন সুন্দর করে এরে বেগিন খাদ্য দিয়ে নইলে পূর্ণাবাসন দেওয়া পড়িব আর নইলে কমপ্লিট মারি ফেলা পড়িব। দৃশ্যগুলোর প্রথম দেখায় মনে হতে পারে কোনো শরণার্থী ক্যাম্পের, তবে বাস্তবে এটি কক্সবাজার শহরের সমিতিপাড়ায় উচ্ছেদ হওয়া শতাধিক পরিবারের আশ্রয়স্থল। খোলা আকাশের নিচে ঝাউবাগানের ফাঁকে ফাঁকে তাঁবু টাঙিয়ে দিন গুনছেন তারা। তাঁবুর ভেতর বাড়ির সব আসবাবপত্র অগোছালো। নবজাতক শিশু দুলছে দোলনায়। সে মুহূর্তে শিশুটির মায়ের চিন্তা, বৃষ্টি দিলেই বাড়ির ভেতর পানি ঢুকে যায়। শুধু তাই নয়, তাঁবুতে আশ্রয় নেওয়ার পর থেকে চুরি হয়েছে বাড়ির জিনিসপত্র। খাবারের অভাবে নিজেও খেতে পারছেন না এবং বাড়িতে থাকা অবুঝ 2 সন্তানের মুখে খাবারও জোটাতে পারছেন না। আরা দিন বেশি খারাপ চলে। আরা আন্যদে গরবান দিব বলে হয়ে ক্ষতিপূরণ দিব বলে হয়ে কিচ্ছু না দেন আরারে। তারপরে দেখি ছোট ছোট ফল হয়ে আর পানির মূলত ফেলা দিয়ে গিয়ে গরবান দিব বলে হয়ে মেডিবলা দিব বলে হয়ে এটা বর্ষা হালাইলে এক বলে 1 কিল পানি হয়। একান কারণ নাই, বাজার নাই, কাঠ নাই, পথ নাই। আর বেশি সমস্যা আর সমস্যা সমাধান করবো বলে হয় এগিন মানে কি ইয়া করে দিব বলে হয় এনে বুঝছেন না কিছু নদীব বলে হয়। এখন আর ঘর আর বানতে হয়। এখন আর 1 কেজি চাল কিনে আনি ভাত খাইম এ পয়সা কোন আর তো আর ঘর বাঁধি বলে টিয়াগুন হড় ভাই আমার গুড়া গুড়া বলে জল ডিজেল গত 6 দিন এভাবে দিন কাটছে তাদের। উচ্ছেদ হওয়া সমিতি পাড়ার এসব মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। পেটে খাবার কখনো জুটে, কখনো থাকে অনাহারে। তার মাঝে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। সবচেয়ে বড় চিন্তা এখন মাথায় ধরেছে, সামনে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এই খবরে। আর যদি নিরাপদ সাগর পানি আইলে এখন এত 1 কিল পানি এখানে জল বৃষ্টি হলে তো ব্যাংক মতিলে এখন পানি 1 কিল পানি তো তখন বিভিন্ন কষ্ট। তখন আর পানি যদি আইলে তখন আর যাইবেলা খুল নাই, ফোন নাই, আড়বে থাকে না, কিছু নেই। এখন তো সার্ভিকেল রাস্তা ছোট ছোট এখন যাওয়ার তখন এবার সামনে সিঙ্গেল আছে ইয়ে আছে আর তুমি ঘোরা পয়েন্টে যাবে অনেকে ইয়া নাই আর জিনিস চুরি করে ফেলার ইয়া চুরি করে ফেলার কোনো কিছু নিরাপত্তা। যদি তুফান হয় এখানে তো একটা তাঁবু থাকবে না, তখন আমাদের যে জিনিসপাতিগুলো আছে আমরা ওখানে আমাদের তো কোনো জায়গায় চলে যেতে হবে। ঘর ভাঙি দিয়ে সময় হয়ে যায়, ঘর ভাঙি দিয়ে তোমরা ঘর ভাঙি দিও, বাঁধিয়ে দিয়ে খেয়া দিও। আর কেউ নদে ঘর বাঁধি নদে তাম্বু কান দিয়ে তাম্বুর তলে গলি এরকম গাইলে ভর্তি তারপরে। তাদের অভিযোগ, উচ্ছেদের সময় পুনর্বাসন ও ত্রাণ সহায়তার আশ্বাস পেয়েছিল তারা, কিন্তু বাস্তবে এসে দেখে ভিন্ন চিত্র। মাথা গোজার একটি তাঁবু, 25 কেজি চাল আর 1 কেজি তেল জুটেছে অনেকের ভাগ্যে। ডিসি মহোদয়ের পক্ষতুন এই যে আপনারা থাম্বু দেখতেছেন, এই থাম্বুগুলা দিছে আর 25 কেজি 1 বস্তা করে চাউল দিছে, এই তেল দিছে 5 লিটার। তারা বেগিন দিব বলে হয়ে নাই, তারা অন দিব বলে হইয়ে ঠিক আছে। আর রাজ্যে 4-5 দিনত দিব বলে হয়ে জ্বর বান এত খুব কষ্ট পায়। অন দিয়ার হন হস্তায় নেই বাত্তারে নেই, তারা এরা হদ্দা হন ঘর বাঁধি বলো। তারা বাদে গরিব মানুষ সন্ধি বাইন্দে মারা বিনা যাইলে দুর্যা হাইবাই আজ নাই না পারিস তারা হন্দি বাইন্দ আর এন দুঃখ। তাদের সবচেয়ে বড় আক্ষেপ, কোনো জনপ্রতিনিধি আসেনি তাদের খবর নিতে। উচ্ছেদ হওয়া মানুষের দাবি, তারা পুনর্বাসন চায়, পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বাঁচতে চায়। আর যেভাবে জুলুম করছে বুঝছেন 3 বছর থেকে যে গঠিয়ে নদে এটা ইন্দি কি কষ্ট করে চলে বলি গা ধুনে পারতে মানুষ, পরিষ্কার করে গা ধুতে পারতে মানুষ। এটা বেচা বেশি আছে সরকারের করতে আর বিচারিয়ান চাই। ইয়া কি থাকিবার যোগ্যতা নাকি? হরনিরা রোহিঙ্গা তো বড় আদর মা রোহিঙ্গারি কেন সুন্দর করে এরে বেগিন খাদ্য দিয়ে ঘর বাঁধি দিয়ে কি সুন্দর করে পরিবার করে দিয়ে তারা সহজিত হতে তারা ঘর বাঁধিতে হলে তারা হদেকে আর ঘর বাঁধি দিব হয়ে এটা আইনে তোরা তোরা যাই মতো শুধু ঘর মা ঢুকি বাঁধেন হয়ে আইনে আর হবার নাই আর ফুসলে আর ওজন জাটকি দে। কমিশন না থাকলে এবার কমিশন বানাই খালাই তারা আর তো কমিশন করতে হতো হয় না বাড়ির নেতা খেতা দালাল কলার করতে আর হতো হয় না বাড়ি আর নেরিবার চিতা নাই তাই বার দেখা যায়। পিতারা ঘর বানি দিব কই আড়ারে গদ্দার বানি দে নাই, টিয়া দিব কই 50,000 করে টিয়া দে নাই, কিছু দে নাই। আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা কিছু করি পারি না। এখন আর ঘর বাড়ির বেশি সমস্যা আছে। আর তো এখন টিয়া পয়সা কিছু হইতে কিছু না। ঘর বাড়ি ভাঙ্গি চুরি আনি দিই আর 4 কুদি গিরা বেড়া দিই আর ঘর বাঁধিবর হন সমস্যা হন গিয়া নাই।
পদ্ধতি নাই আরারে যদি ঘর বাঁধিবেলা সাহায্য করিলে আর ঘর বাঁধি পর্যন্ত নহলে ঘর বাঁধিবেলা সাহায্য নকরিলে আর কোনো ঘর বাঁধি না মানে আর কি করিব কেউ হনকা নদী কি সাগর থালা দিব না কেউ অন্য জায়গা থালাইব না কি আর 3 মাস হলে দিয়ে আর উৎসর্গ করে 3 মাস হলে দিয়ে 3 মাস তো আর ক্লিয়ার করি না দেয়। আবার অভিযোগও রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও একটি অসাধু চক্র আশ্রয় নেওয়া এসব মানুষদের নানাভাবে হয়রানি করার। নিউজ ডেস্ক, পেনোয়া।